2024 সালে যুক্তরাজ্যে বাড়ির দাম গড়ে 4.7% বেড়েছে। বছরের শেষে বাড়ির গড় মূল্য দাঁড়িয়েছে 2,69,426 পাউন্ড, যা বছরের শুরুর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। তবে এই গড় মূল্য 2022 সালের গ্রীষ্মে ওঠা সর্বোচ্চ মূল্যের চেয়ে এখনও কম। ন্যাশনওয়াইডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রেতাদের জন্য আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও 2024 সালে যুক্তরাজ্যের আবাসন বাজার স্থিতিশীল ছিল। টেরেসড বাড়িগুলোর মূল্য সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। উত্তর আয়ারল্যান্ডেও বাড়ির মূল্য বৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি। দক্ষিণ ইংল্যান্ডের তুলনায় উত্তর ইংল্যান্ডে মূল্য বৃদ্ধির হার ছিল কিছুটা বেশি। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, ব্রিজ সলিসিটরস রয়েছে আপনার পাশে। ন্যাশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার জানান, বাড়ির দাম গড় আয়ের তুলনায় অনেক বেশি হওয়ায় নতুন ক্রেতাদের জন্য ডিপোজিট সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া রেকর্ড হারে বাড়ি ভাড়ার বৃদ্ধিও সমস্যাকে জটিল করেছে। 2025 সালে সুদের হার এবং স্ট্যাম্প ডিউটি পরিবর্তনের কারণে বাড়ি কেনাবেচায় আরও চ্যালেঞ্জ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী এপ্রিলে স্ট্যাম্প ডিউটি পরিবর্তনের আগে বাড়ি কেনাবেচার হার সাময়িকভাবে বাড়তে পারে। ইউকে ফিনান্স পূর্বাভাস দিয়েছে যে 2025 সালে বাড়ি কেনার জন্য মর্টগেজ ঋণ 10% বৃদ্ধি পেতে পারে। তবে ব্যাংক অব ইংল্যান্ডের মতে 2027 সালের মধ্যে প্রায় 44 লাখ মর্টগেজধারীর মাসিক কিস্তি বৃদ্ধি পেতে পারে। হারগ্রিভস ল্যান্সডাউনের ব্যক্তিগত অর্থায়ন বিভাগের প্রধান সারা কোলস বলেন, উচ্চ বন্ধকি সুদের হার এবং বাড়ির উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতা আর্থিক চাপে রয়েছেন। তবে মূল্যস্ফীতি হ্রাস, মজুরি বৃদ্ধি এবং বেকারত্বের নিম্ন হার ক্রেতাদের কিছুটা আত্মবিশ্বাস জুগিয়েছে।